পাগলি, তুই এরকম পথ আটকে দাঁড়ালি কেন? সর 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 সর। সরার জন্য তো দাঁড়াই নাই। আরে কি যন্ত্রণা! কি কবি, বলে ফেলা বলে ফেলা বলে ফেলা। কই গেছিলা? তা তো দেখতেই পারতেছিস, এটা আবার জিগানের কি আছে? না, আর কিছু নাই, তয় আবার আছেও। তাহলে ক ক ক ক। এইভাবে আর কতদিন মা ভাই বোনের জন্য বাজার করে নিয়ে যাবা? তাদের হাতে রান্না খাবা? তোমার কি ইচ্ছা করে না বউয়ের হাতে রান্না খেতে? ওরে পাগলি, সেজন্য তো কয়েক বছর যাবৎ মেয়ে দেখে বেড়াইতেছে, কিন্তু কপাল খারাপ, আল্লাহ মনে হয় এই কপালে মেয়ে রাখে না, এই জন্য খুঁজে পাইতেছি না। বিয়েটা কেন যে হইতেছে না। হবে কেমনে? যে তোমার কপালে আসতে চায় তুমি তো তার দরজায় যায় করানোর না, করানারও ভুল দরজায়। ভুল দরজায় তো করানারলে কাজ হইব না। তাই নাকি? ভুল জায়গায় করানারই নাকি? আচ্ছা তাহলে আমার একটু বুঝাই দে তো, চিনাই দে তো, মানে সঠিক দরজাটা কোন জায়গায়, তো চিনাই দে, জানাই দে, দেখাই দে। সঠিক দরজা তো তোর সামনেই খাড়ায় আছে। কিসের দরজা? আমার আশেপাশে তো কোনো দরজাই দেখি না, চারদিকে তো গাছপালা, সবুজ মাঠ। দরজা কো? পাগল হইছিস নাকি? জানতাম তুমি এই কথাটাই কইবা। আল্লাহ তো তোমার দুইটা চোখ দিছে ঠিকই, কিন্তু সিল মাইরা দিছে যাতে ভালো কিছু তোমার নজরে না পড়ে। এই ফাজিল, এই কি সব বকবকানি করতেছিস? তোর এসব পলিটিক্স মার্কা কথা আমি বুঝি না। সেটা তো আমি জানি। আমার বক বক যদি শুনতা এতদিনে তুমি 10 বাচ্চার বাপ থাকতা। যেতে দে, আমার মাছ পচতেছে। যতই পাপটি খুঁজো না কেন, আমার দরজা পর্যন্ত যদি তুমি না আসো তাহলে তোমার কপাল খুলবো না। এই শোন, আমি সাফ সাফ বলে দিতেছি, তোর আমি ছোটকাল থেকে দেখছি, ন্যাংটাকাল থেকে দেখছি, আমার পক্ষে তোরে বিয়া করা সম্ভব না। স্ত্রী হিসাবে তোকে বিয়া করা কোনোভাবে সম্ভব না। আচ্ছা যাও, এইবারের জন্য তোমার সাইরা দিলাম। তবে একটা কথা ভালো করে শুনে রাখো, এই দিন কিন্তু বেশি দূরে নাই যে তুমি আমার জন্য বাজার করবা, আমি তোমার বউ হইয়া তোমার ঘরে যাব। এই তোর বাপের গিয়ে আমি কেমনে বলবো আমি তোরে বিয়া করবো? সে আমার গুরু, ফুটবলের গুরু, তার সাথে আমরা ফুটবল খেলছি, তার আমি কেমনে বলবো? হ্যাঁ, সামনে থেকে সব কে কার বউ এটা পরে দেখা যাবে না। এই দিন দেখলাম এতটুকু না। আমি কিন্তু সত্যি কথা কইছি, আমি সত্যি সত্যি তোমার বউ হইয়া দেখাই দিমু।